আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। হোম অফ ম্যাথ ইতিমধ্যে 3টি পর্ব শেষ করেছে। সসীম ধারা অর্থাৎ 13.1। আজকে আমরা চতুর্থ পর্ব, যেখানে আমরা শুরু করব 19 নম্বর অঙ্ক থেকে। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কটা যদি আমরা ঠিক মতন খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম 12তম পদের সমষ্টি হচ্ছে 144 এবং প্রথম 20তম পদের সমষ্টি হচ্ছে 560। এর প্রথম পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। খেয়াল করো, এখানে 12তম পদের সমষ্টি 144, 20তম পদের সমষ্টি হচ্ছে 560। তাহলে 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো আমরা ধাপে ধাপে অঙ্কটা করার চেষ্টা করি। খেয়াল করো, কিছু বেসিক জিনিস আছে যে জিনিসগুলো প্রত্যেকটা পদে থেকে থাকে। 1 নাম্বার হচ্ছে কি, সেটা কি আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা কি ধারা। এখানে লেখাই আছে সমান্তর ধারা। তো আমরা জানি কি, আমরা জানি যে এখানে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সমান হচ্ছে কত? এ সমান হচ্ছে, প্রথম পদ হচ্ছে এ। এখানে তো আমরা প্রথম পদ কি জানি না, তাই না? প্রথম পদ হচ্ছে এ। তারপর সমান্তর ধারার সাধারণ অন্তর, সাধারণ অন্তর হচ্ছে ডি। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমষ্টি, সেটা কি? Sn সমান n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা জানি। এখন খেয়াল করো, 12তম পদের সমষ্টি হচ্ছে 144। অর্থাৎ এখানে খেয়াল করো যে 12তম পদের সমষ্টিটা দেওয়া আছে 144, মানে ডাইরেক্ট সমষ্টিটাই দেওয়া আছে। মানে এ কত বা ডি কত আমরা কোনো কিছু জানি না, জাস্ট এন জানি হচ্ছে 12 আর সমষ্টিটা কত 144। তো 20-এর ক্ষেত্রেও তাই। তো আমরা যদি এইভাবে লিখি যে প্রশ্ন মতে S12 ইকুয়ালস টু 144। তো খেয়াল করো, S12 তার মানে কি, Sn সমান যদি n ডিভাইডেড 2 হয়, তাহলে S12 হবে কি 12 ডিভাইডেড 2, তারপর 2a, তারপরে কি, তারপরে হচ্ছে প্লাস n মাইনাস 1। n মাইনাস 1-এর জায়গায় লিখব কি 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে 144। ওকে, এটা যদি কাটাকাটি করি তাহলে আসতেছে 6, আর এখানে আসতেছে 2a প্লাস 12 থেকে একবার দিলে হচ্ছে 11, আর এখানে ডি সমান হচ্ছে কত 144। বা আমরা যদি লিখি 2a প্লাস 11d ইকুয়ালস টু কী হবে এটা? খেয়াল করো, উভয় পক্ষকে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে 144কে যদি 6 দ্বারা ভাগ করি কত আসতেছে? এখানে আসতেছে 6 দোকানে 12, 2 আর 4 মাতনি হচ্ছে 4 6 24। অর্থাৎ 200 কত 24 লিখতে পারি আমরা। উভয় পক্ষ 6 দ্বারা ভাগ করে।
খেয়াল করো এখানে কি আসছে 2a প্লাস 11d ইকুয়ালস টু হচ্ছে 24। এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা সমীকরণ ধরতে পারি। ধরলাম এটা সমীকরণ হচ্ছে 1, কারণ এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। কি কারণে কাজে লাগবে খেয়াল করো, এখন পর্যন্ত কিন্তু আমরা a এবং d এর মান জানি না। এই দুইটা মান যদি আমরা জানি তাহলে খুব সহজেই আমরা এই যে প্রথম 6 পদের সমষ্টিটা বের করতে পারবো। আবার আমরা যদি এখন একটা জিনিস লিখি যে খেয়াল করো, আবার প্রথম 20তম পদ অর্থাৎ s20 ইকুয়ালস টু এখানে কত দেওয়া আছে 560, তাই তো 560। তো 560 এখন খেয়াল করো বা এটাকে কি লিখতে পারি n ডিভাইডেড 2 অর্থাৎ 20 ডিভাইডেড 2 তারপর ইনটু হচ্ছে 2a প্লাস এখানে আবার কত n মাইনাস 1 অর্থাৎ 20 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে 560। 20কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে 10, এখানে আসতেছে 2a প্লাস 19d ইকুয়ালস টু কত 560। বা আমরা কি লিখতে পারি 2a প্লাস 19d ইকুয়ালস টু এই 560কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 56, তাই তো। এটাকে ধরলাম সমীকরণ 2। আর এখানে একটা নোট লিখে দিছি আমরা কি উভয় পক্ষ 10 দ্বারা ভাগ করে, কারণ এই 10-এর সাথে এইটা ভাগ করছি বলেই কিন্তু এখানে 56 আসছে। আচ্ছা খেয়াল করো আমরা কিন্তু দুইটা সমীকরণ পেলাম, একটাতে পেলাম কি 2a প্লাস 11d ইকুয়ালস টু 24, আর একটাতে পেলাম হচ্ছে 2a প্লাস 19d ইকুয়ালস টু 56। এখন সমীকরণ 1কে যদি 2 দ্বারা আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে কিন্তু আমরা শুধু d পাবো। তো আমরা লিখতে পারি, তো এখানে বড় কোনটা বোঝা যাচ্ছে 19d, তাহলে আমরা লিখতে পারি এইভাবে আমাদের সুবিধার্থে সমীকরণ 2কে 1 দ্বারা বিয়োগ করে পাই। তাহলে খেয়াল করো প্রথমে কি আছে আমাদের লিখতে হবে 2a প্লাস 19d ইকুয়ালস টু 56, ওকে। আর 1 নং সমীকরণে কি আছে 2a প্লাস 11d ইকুয়ালস টু 24। তো আমরা যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলেও দ্বিতীয় রাশির চিহ্নের পরিবর্তন হয়, তো পরিবর্তন করলাম। এখানে 2a আর 2a কাটা, 19d এর থেকে 11d যদি আমরা বাদ দেই তাহলে কত থাকতেছে 8d ইকুয়ালস টু 56 থেকে যদি 24 বাদ দেই, 6 থেকে 4 বাদ দিলে থাকছে 2, 5 থেকে 2 বাদ দিলে থাকছে 3, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, সুতরাং d সমান 32 ডিভাইডেড 8 মানে হচ্ছে 4। আমরা d কত পেয়ে গেলাম 4। এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা এই মানটা বসিয়ে দেই তাহলে এর মানও পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি সমীকরণ 1 এ d ইকুয়ালস টু 4 বসিয়ে পাই, ওকে। এখন সমীকরণ 1 এ কি আছে দেখো, সমীকরণ 1 এ ছিল 2a প্লাস 11d ইকুয়ালস টু 24। তো 2a প্লাস 11d ইকুয়ালস টু 24, তাই তো। এটা আছে, এটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারি 2a প্লাস 11 ইন্টু d এর জায়গায় কত বসবে 4 সমান হচ্ছে 24। আমরা এইখানটাতে যদি লিখি বা 2a সমান 24, খেয়াল করো
11 আর 4 গুণ করলে 44, তাই না? 44কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে -24। সুতরাং এ সমান কত দাঁড়াচ্ছে? এই 24-এর থেকে যদি -44 করি তাহলে আসতেছে -20, আর এখানে ডিভাইডেড হচ্ছে 2, তাহলে কত আসতেছে? -10। আমি আর নিচে যাচ্ছি না, কারণ একসাথে বোঝানোর জন্য। খেয়াল করো, আমরা এ সমান কত পেয়ে গেলাম? -10। এখন খেয়াল করো, আমরা এই জায়গাটাতে যদি করি যে কি করব, সেটা ধারাটির 6তম পদের সমষ্টি কত? তাহলে আমরা যদি লিখি, সুতরাং ধারাটির 6 পদের সমষ্টি S6 ইকুয়ালস টু n কত? 6 ডিভাইডেড 2 ইন্টু 2a। 2a কত? এ কত পাইলাম এইমাত্র আমরা? -10। ওকে, তারপরে কি আছে? প্লাস n মাইনাস 1, n হচ্ছে 6 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। ডি আমরা কত পাইছি? ডি পাইছি হচ্ছে 4, তার মানে হচ্ছে এখানে 4। ওকে, তাহলে আমরা কি করতে পারি? খেয়াল করো, এই 6কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে পেলাম 3। এখানে আসতেছে কত? -20, কারণ -10 এর সাথে 2 গুণ করলে -20, যোগ 6-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 5। 5-এর থেকে 5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে আসতেছে 20। খেয়াল করো, এই 3 ইন্টু 0, কারণ 20 থেকে -20 করলে আসতেছে 0, সমান হচ্ছে 0। তাহলে কি? সুতরাং ধারাটির 6 পদের সমষ্টি হচ্ছে 0। সুতরাং ধারাটির 6তম পদের সমষ্টি 0। আশা করি অঙ্কটা তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারছো। আমি এক জায়গাতে এটা করার চেষ্টা করছি যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয়। তো খেয়াল করো, প্রশ্নটা যদি আমরা একটু সামারি করি, যেখানে কি দেওয়া আছে? 12তম পদের সমষ্টি হচ্ছে 144। এখানে কিন্তু এ এবং ডি দেওয়া নেই। 20তম পদের সমষ্টি হচ্ছে 560, এখানে এ এবং ডি দেওয়া নেই। বাট এই দুইটা থেকে আমরা কি পাইছি? এ এবং ডি এর মান পাইছি, এবং তারপরে কি করছি? খুব সহজেই 6তম পদের সমষ্টির মানটাও বের করে ফেলছি। তো এই হচ্ছে ধাপ। প্রথম ধাপে আমাদের কি করতে হয়েছে? 12তম পদের সমষ্টির যে এখান থেকে একটা সমীকরণ আসছে, 20তম পদের ক্ষেত্রে একটা সমীকরণ আসছে, দুই সমীকরণ থেকে আমরা করছি কি? এ এবং ডি এর মান বের করছি, এবং সেখান থেকে 6তম পদের সমষ্টি নির্ণয় করছি। আশা করি তোমরা 19 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এটি হচ্ছে পর্ব 4। 3টি পর্ব ইতিপূর্বে আমরা শেষ করে ফেলছি, যেখানে আমরা 1 থেকে 18 নম্বর অঙ্ক করার চেষ্টা করেছি। তো তাহলে চলো আমরা 20 নম্বর অঙ্কটি করি। 20 নম্বর অঙ্কটি যদি আমরা খেয়াল করি, 19 আর 20 মোটামুটি একই রকম। খেয়াল করো, আমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবো। যেখানে দেওয়া আছে কোনো সমান্তর ধারার প্রথম m-তম পদের সমষ্টি হচ্ছে n, এবং প্রথম n-তম পদের সমষ্টি হচ্ছে m। তাহলে প্রথম m প্লাস n পদের সমষ্টি কত, বা নির্ণয় করো। তো প্রথমেই যে জিনিসটা আমরা লিখতে পারি যে তোর মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ
সমান্তর ধারার সাধারণ অন্তর হচ্ছে ডি। এইটুকু আমরা জানি। তো খেয়াল করো, আমরা জানি সমান্তর ধারার n তম পদ সমষ্টি হচ্ছে Sn সমান n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন খেয়াল করো, প্রশ্ন মতে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে m তম পদের সমষ্টি দেওয়া আছে, আবার n তম পদের সমষ্টি দেওয়া আছে। তো প্রশ্ন মতে যদি আমরা লিখি, খেয়াল করো, প্রশ্ন মতে সেটা কি? প্রশ্ন মতে হলো গিয়ে এস এম সমান হচ্ছে এন। তাহলে এখানে এস এম ইকুয়ালস টু যদি এন হয়, তাহলে আমরা কি লিখতে পারি? নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি, সূত্র কি আছে? এন ডিভাইডেড টু, অর্থাৎ এখানে এম ডিভাইডেড টু ইন্টু 2a প্লাস এখানে আছে কি n মাইনাস 1, তার মানে এখানে কি হবে? m মাইনাস 1, তারপরে ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সমান হচ্ছে এই যে n। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বা খেয়াল করো, আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে m ডিভাইডেড 2কে যদি আর গুণ করি, তাহলে এখানে কি থাকছে? 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু, এই m তো n এর জায়গায় থাকতেছে, আর গুণ করলে আসতেছে 2n, আর mটা আসতেছে ডিভাইডেড হিসাবে। এটা হচ্ছে সমীকরণ 1। এখানে আমরা একটা সাইড নোট লিখে দিই যে আর গুণ করে পাই, এটাও যেমন লেখা যায়, অথবা যদি আমরা লিখি উভয় পক্ষকে 2n/m দ্বারা ভাগ করে, তাতেও হবে। তো আমরা সমীকরণ 1 পেলাম, যেটা হচ্ছে 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 2n ডিভাইডেড m। এটা গেল হচ্ছে গিয়ে প্রথম ক্ষেত্রে, যেখানে দেওয়া আছে কি m পদের সমষ্টি হচ্ছে n, আবার কি দেওয়া আছে? n পদের সমষ্টি হচ্ছে m। তাহলে আমরা লিখতে পারি, আবার আমরা লিখতে পারি আবার এস এন সমান হচ্ছে m। তো সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? n ডিভাইডেড টু, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু m। তো এটাও একই জিনিস, আমরা যদি আর গুণ করি তাহলে কি লিখতে পারি? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু, এই 2 আর m আর গুণ হচ্ছে 2m, আর ডিভাইডেড হচ্ছে n। এটাকে ধরলাম সমীকরণ 2, আর এখানে লিখলাম আর গুণ করে। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ডি এর মানটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। কিভাবে সেটা খেয়াল করো, আমরা যদি সমীকরণ 1 আর 2 যদি বিয়োগ করি, তাহলে এখানে আছে 2a, এখানে আছে 2a, তো স্বাভাবিকভাবে বিয়োগ করলে 2a চলে যাচ্ছে। তো আমরা যদি লিখি এরকমভাবে যে সমীকরণ 1 ও 2 বিয়োগ করে পাই। তাহলে খেয়াল করো, আমরা যদি প্রথম সমীকরণটা লিখি, 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে 2n ডিভাইডেড m। এটা হচ্ছে প্রথম সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণে কি আছে? 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু 2m ডিভাইডেড n, এটা আছে।
এখন এটাকে আমরা কি করব, বিয়োগ করব। তো বিয়োগের নিয়ম অনুযায়ী আমরা জানি যে প্রথম রাশি থেকে যদি দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন হবে। এটা একটা বহুপদী রাশি, সুতরাং সকল চিহ্নগুলো পরিবর্তন হলো। তো এখানে 2a এবং 2a কাটা গেল, তাহলে এখানে কি থাকছে, থাকছে হচ্ছে m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে ইকুয়ালস টু এখানে 2n ডিভাইডেড m মাইনাস 2m ডিভাইডেড n। ওকে, এখন এটাকে যদি একটু আমরা জাস্টিফাই করি তাহলে কি কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো। এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে যে আমরা এটাকে একটু গুণ করে ফেলি, তাহলে খেয়াল করো আমরা যদি এখানে এটা গুণ করি তাহলে এম ডি মাইনাস ডি, আর এখানে আসছে মাইনাস এন ডি, মাইনাসে মাইনাসে প্লাস এখানে ডি সমান এখানে যা আছে তাই। এটাকে একটা কাজ করি, এটাকে আমরা একটা লসাগু করে ফেলি। এম আর এন হচ্ছে লসাগু, তো এম এনকে এম দ্বারা ডিভাইড করলে থাকতেছে এন, 2 আর এন গুণ করলে এন স্কোয়ার, আর এখানে আসতেছে 2m স্কোয়ার। এইটুকু এখন পর্যন্ত আমাদের ঠিক আছে। খেয়াল করো এখানে এই ডি আর এই ডি কাটা গেল, থাকতেছে কি এম ডি মাইনাস এন ডি। এখান থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে থাকতেছে এখানে এম মাইনাস এন ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে এখানে, ইকুয়ালস টু হচ্ছে এখানে খেয়াল করো এটাকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে আসতেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এম এন। এখন খেয়াল করো এখানে আসতেছে কি ডি এম মাইনাস এন, আর এখানে আমরা লিখতে পারি মাইনাস 2, এখানে এম প্লাস এন, আর এখানে এম মাইনাস এন ডিভাইডেড হচ্ছে এম এন। এখন আমরা খেয়াল করো উভয় পক্ষে যদি এম আর এম মাইনাস এন ডিভাইড করি তাহলে এখান থেকে এম মাইনাস এন চলে যাচ্ছে, তাহলে লিখতেছে ডি ইকুয়ালস টু মাইনাস 2 এম প্লাস এন ডিভাইডেড এম এন। আমরা লিখতে পারি উভয় পক্ষ এম মাইনাস এন দ্বারা কি ভাগ করে। ওকে, দেখো আমরা ডি এর মান বের করে ফেলছি। এটার ক্ষেত্রে আমরা এ এর মান বের করব না, কারণ এখানে আমরা একটু চালাকি করব। তাহলে দেখো কিভাবে আমরা কাজটা করতে পারি। এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে আমরা এইটুকাকে স্মরণে রাখবো, আমরা একটা নতুন শিটে যাই কারণ এখানে জায়গা হচ্ছে না। তো আমাদের যে জিনিসটা স্মরণে রাখতে হচ্ছে সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু মাইনাস 2 এম প্লাস এন ডিভাইডেড এম এন। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি এই যে এখানে যেটা আছে এই যে কি বলে সেটাকে এম প্লাস এন পদের সমষ্টি, তাহলে এম প্লাস এন পদের সমষ্টি সেটা কি হবে এস এম প্লাস এন ইকুয়ালস টু প্রথমে কি আছে এন ডিভাইডেড 2 সূত্র অনুযায়ী, তাহলে এম প্লাস এন ডিভাইডেড 2, তারপর আছে কি 2a প্লাস এন মাইনাস এন, তাহলে এম প্লাস এন মাইনাস 1, এরপরে কি এরপরে হচ্ছে ডি। এখন ডি আমরা কত পাইছিলাম খেয়াল করো, আচ্ছা এটাকে আগে এখানে ডি লিখি। ওকে, এটাকে আমরা ডি লিখলাম। এখন আমরা কি করব মানগুলো বসিয়ে দেব, সেটা কিভাবে খেয়াল করো এম প্লাস এন ডিভাইডেড 2, আর এখানে 2a প্লাস খেয়াল করো এখানে এইটাকে যদি আমরা এম আর মাইনাস 1 রাখি, এই যে এম মাইনাস 1
এর সাথে এই ডিটা যদি গুণ করি এই ডি, আর তারপরে আর একটা কী থাকতেছে, আর একটা থাকতেছে এই যে এন এর সাথে ডি এর গুণ, তার মানে প্লাস এন ডি। ওকে, এখন আমরা যদি প্রথম সমীকরণটা চিন্তা করি, যেখানে কি ছিল, প্রথম এম পদের সমষ্টি হচ্ছে এন, সেখানে যদি আমরা খেয়াল করো, যদি দেখি কি পাইছিলাম, আমরা পাইছিলাম 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইকুয়ালস টু কি 2n ডিভাইডেড m। তাহলে ঠিক এই জায়গাটাতে আমরা এটা লিখতে পারি, সেটা কি, আমরা কি লিখতে পারি খেয়াল করো, আমরা সুন্দর করে লিখতে পারি 2n ডিভাইডেড m। এই যে 2n ডিভাইডেড m শব্দটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, m প্লাস n ডিভাইডেড 2, আর এখানে 2n ডিভাইডেড m প্লাস n d। ওকে, এখন আমরা যে কাজটা করব, এই যে d এর মানটা যদি বসানোর চেষ্টা করি, খেয়াল করো, আমরা যদি লিখি m প্লাস n ডিভাইডেড 2, তারপরে কি আছে খেয়াল করো 2n ডিভাইডেড m প্লাস, তারপরে কি, তারপর হচ্ছে n, তো n এর জায়গায় থাকছে, আর d সমান আমরা কত পাইছি এখানে খেয়াল করো, এই যে দেখো d সমান পাইছি হচ্ছে মাইনাস 2m প্লাস n ডিভাইডেড mn। তাহলে এটা আমরা এখানে লিখে ফেলি, যদি আমরা এখানে লিখি মাইনাস 2m প্লাস n ডিভাইডেড mn ব্র্যাকেট ক্লোজ। এখন যেটা আমরা করতে পারি, স্বাভাবিক একটা সমীকরণ করব, সেটা কি কি খেয়াল করো, এখানে থাকছে m প্লাস n ডিভাইডেড 2, আর এখানে আমরা যদি কি খেয়াল করো, এখানে n আর n কাটা যাচ্ছে, তাই তো, তাহলে নিচে থাকতেছে এখানে m, এখানেও m, এটাকে যদি লসাগু করি তাহলে এখানে আসতেছে 2n, আর এখানে যেহেতু মাইনাস সাইন আছে তাহলে মাইনাস 2m প্লাস n। ওকে, এইটুক নিয়ে আমাদের কোনো এখন পর্যন্ত সন্দেহ নেই। তাহলে এখানে m প্লাস n 2, আর এটাকে কি করা যায় খেয়াল করো 2n মাইনাস 2m মাইনাস 2n ডিভাইডেড হচ্ছে m। ওকে, এখন খেয়াল করো এখানে m প্লাস n ডিভাইডেড 2, এখানে মাইনাস 2n আর এখানে হচ্ছে প্লাস 2n কাটা, তাহলে কি থাকতেছে মাইনাস 2m ডিভাইডেড থাকতেছে m। আবার এখানে m আর m যদি কাটাকাটি করি, এই 2 আর 2 যদি কাটাকাটি করি, তাহলে কি থাকছে মাইনাস m প্লাস n। তাহলে প্রশ্নটা যদি আমরা খেয়াল করি যে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো, তো সুতরাং প্রথম m প্লাস n তম পদের সমষ্টি মাইনাস m প্লাস n। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটি করি। চলো 21 নম্বর অঙ্কটি দেখি। এখানে যেটা দেওয়া আছে, কোনো সমান্তর ধারায় p-তম, q-তম ও r-তম পদ যথাক্রমে a b c। তাহলে আমাদেরকে দেখাতে হবে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0। ওকে, এটা বীজগাণিতিক রাশি, এটার হিসাব আমরা পরে করব। এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি p-তম পদ, q-তম পদ, r-তম পদ। আচ্ছা, এটা যদি আমরা শুরু করি, আমরা জানি যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ। খেয়াল করো, এতদিন পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেখানে প্রথম পদ ধরছি a, কিন্তু যেহেতু এখানে a একটা মান দেওয়া আছে, অর্থাৎ p-তম পদের মান হচ্ছে a, তো সুতরাং সমান্তর ধারার প্রথম পদ আমরা এখন আর a না ধরে মনে মনে m ধরলাম।
তারপরে হচ্ছে সাধারণ অন্তর, সেটা হচ্ছে ডি। ওকে, এখন আমরা জানি, যেটা লিখতে পারি, আমরা জানি সমান্তর ধারার n-তম পথ সেটা কত? m প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এটা আমরা জানি। তো এই জানার উপর বেস করে আমরা সেক্ষেত্রে যদি p-তম, q-তম বা r-তম পদ যথাক্রমে ABC হয়, আমরা তাহলে লিখতে পারি কি? প্রশ্ন মতে p-তম পদ সমান হচ্ছে a, বা এটাকে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, m প্লাস p-1 ইন্টু ডি ইকুয়ালস টু a। এটা হচ্ছে সমীকরণ 1 ধরলাম। আবার কি লিখতে পারি? আবার q-তম পদ সমান হচ্ছে b। তাহলে বা কি লিখতে পারি? m প্লাস q-1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে b। এটাকে ধরে নিলাম সমীকরণ 2। এখন আবার সেটা কি? এখানে কি আছে? r-তম পদ। r-তম পদ হচ্ছে c। r-তম পদ সমান হচ্ছে c, বা আমরা কি লিখতে পারি? m প্লাস r-1 ইন্টু ডি ইকুয়ালস টু c। এটা হচ্ছে সমীকরণ 3। ওকে, আমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম। এই 3টে সমীকরণের উপর বেস করে আমরা প্রমাণ করার চেষ্টা করব বাম পক্ষ সমান হচ্ছে 0। তো আমরা যদি লিখি বাম পক্ষতে কি দেওয়া আছে খেয়াল করো। বাম পক্ষ সমান a ইন্টু কিউ মাইনাস আর, a ইন্টু কিউ মাইনাস আর যোগ b ইন্টু আর মাইনাস পি যোগ c ইন্টু কি পি মাইনাস কিউ। এটা দেওয়া আছে। এখন খেয়াল করো, এই যে আমরা এ, তারপর বি এবং সি, এখানে যে 3টা মান আছে, এই যে পি প্লাস p-1 ডি, এম প্লাস q-1 ইন্টু ডি, এই মানগুলো আমরা এ, বি এবং সি এই জায়গাতে বসাবো। যদি বসাই তাহলে দেখি আমরা কি পাই। এই এর জায়গায় আমরা কি লিখতে পারি? m প্লাস p-1 তারপর ইন্টু ডি, এইটার সাথে গুণ হবে কি? কিউ মাইনাস আর, এইটা যোগ। এরপর আমরা এই যে বি এর জায়গায় কি লিখতে পারি? এম প্লাস q-1, এখানে হচ্ছে ইন্টু ডি, আর তার সাথে গুণ কি আছে? আর মাইনাস পি। ওকে, যোগ। তারপর শেষে কি আছে? শেষে আছে এই যে সি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এই যে সি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এম প্লাস r-1 ইন্টু ডি, তার সাথে কি আছে? p-q। ওকে, এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। এটা যদি আমরা গুণ করি তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো
এখানে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এম, তার সাথে গুণ হবে কিউ মাইনাস আর, তাহলে এম কিউ মাইনাস আর এই গুণ। এরপরে আছে এখানে যোগ, এই যোগের সাথে কি গুণ হবে খেয়াল করো, এই যে যোগ, এখানে আছে হচ্ছে এই যে ডি, তারপরে পি মাইনাস ওয়ান আর হচ্ছে কিউ মাইনাস আর। এই গেল প্রথম পার্টটুকু। তারপরে আবার আমরা কি করতে পারি, এম তার সাথে গুণ হচ্ছে আর মাইনাস পি, এরপর আছে এই যে যোগ, যোগ ডি এর সাথে এখানে কিউ মাইনাস ওয়ান এবং তার সাথে হচ্ছে আর মাইনাস পি, আবারও যোগ, এরপর আমরা এই যে আবার এখানে এম, তাহলে এই যে এম পি মাইনাস কিউ, আর এখানে যোগ কি আছে ডি আর মাইনাস ওয়ান আর হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, এতটুকু আছে। এখন খেয়াল করো, আমরা যদি এই যে দেখো এই জায়গাটাতে যদি খেয়াল করো, এই যে এখানে আছে এম, এখানে আছে এম এবং এখানে আছে এম, এই এম যদি কমন নিই তাহলে কি দাঁড়ায়, আমরা অঙ্কটা একটু সহজে করার চেষ্টা করছি। যদি এম যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে কিউ মাইনাস আর, যেহেতু সবগুলো যোগ অবস্থায় আছে, যোগ আর মাইনাস পি যোগ হচ্ছে পি মাইনাস কিউ। খেয়াল করো আমরা কি করলাম, কমন নেওয়ার ফলে এই যে কিউ মাইনাস আর নিলাম, আর মাইনাস পি নিলাম, আবার এখান থেকে পি মাইনাস কিউ নিলাম। ওকে, একটা পার্ট আমাদের কমপ্লিট। 2 নাম্বার হচ্ছে গিয়ে যোগ দিয়ে, আবার খেয়াল করো এখানে কি আছে, যে ডি আছে, এই যে ডি আছে এবং ডি আছে, যদি এই ডি কমন নিই, খেয়াল করো যদি আমরা এই ডি কমন নিই তাহলে কি কি দাঁড়াচ্ছে খেয়াল করো, এখানে আসতেছে পি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কিউ মাইনাস আর যোগ এখানে আসতেছে হচ্ছে গিয়ে কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আর মাইনাস পি যোগ এখানে থাকছে কি আর মাইনাস ওয়ান ইন্টু আসতেছে পি মাইনাস কিউ। ওকে, এবং পুরোটা কমনটা কি ছিল, ডি। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করো এখানে এম, এই কিউ আর হচ্ছে মাইনাস কিউ কাটা, মাইনাস আর প্লাস আর কাটা, মাইনাস পি প্লাস পি কাটা, অর্থাৎ এম ইন্টু 0 যোগ এখানে আছে ডি। এই ডিটাকে যদি এখন আমরা একটু মডিফাই করি, দেখো কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটার সাথে যদি এরকম গুণ করি, পি আর কিউ গুণ করে আসতেছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, এইটুকু শেষ। এরপরে কি আছে, প্লাস কিউ আর, তারপরে হচ্ছে কি মাইনাস পি কিউ, তারপর আসতেছে মাইনাস আর, তারপর আসতেছে প্লাস পি। ওকে, প্লাস এখন আমরা এই অংশটুকু করব, তাহলে আসতেছে কি পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এখন খেয়াল করো এখানে আসছে কি পি কিউ, তাই তো, এই যে পি কিউ মাইনাস পি কিউ, মাইনাস পি আর প্লাস পি আর, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস আর মাইনাস আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, প্লাস পি মাইনাস পি। তাহলে খেয়াল করো পি এম ইন্টু 0 যোগ ডি ইন্টু 0। ওকে, এখন পর্যন্ত কিন্তু আমাদের হিসাব নিকাশ ঠিক আছে। এখন আমরা কি করতে পারি খেয়াল করো, আমরা এটাকে যদি একটু লক্ষ্য করি, এম এর সাথে 0 গুণ করলে 0 হয়,
ডি এর সাথে 0 গুণ করলে 0 হয়, সমান সমান হচ্ছে 0, যেটা হচ্ছে ডান পক্ষ। তো প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে এই যে বীজগাণিতিক রাশি, দেখো এখানে একটা বহুপদী রাশি আছে, এইটা যোগ এইটা যোগ এইটা সমান হচ্ছে 0, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেয়ে গেলাম। তাও এটা কি, এটা এখন প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি আসলে সহজ, জাস্ট 3টা সমীকরণ নিলাম এবং 3টা সমীকরণের উপর বেস করে অঙ্কটা করে ফেললাম। তাহলে চলো এখন আমরা 22 নম্বর অঙ্কটি করি। চলো আমরা এখন 22 নম্বর অঙ্কটি করি। বেশ ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে 22 নম্বর অঙ্কটি, যেখানে দুটি পক্ষ দেওয়া আছে। একটা পক্ষতে আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 যোগ 125। ওকে, এখানে একটা পদ যেখানে শেষ হচ্ছে গিয়ে শেষ পদটি হচ্ছে 125, আর এখানে হচ্ছে 169 প্লাস 171 প্লাস 173 ডট 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 হচ্ছে গিয়ে সর্বশেষে 209। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে বোঝাতে হবে যে দুইটা পক্ষই সমান। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা দুইটা পক্ষ একসাথেই দেখার চেষ্টা করব। আমরা একটু মাঝখানি করে নিলাম, অথবা একটা কাজ করি আমরা একটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম। ওকে, আমরা যে কাজটা করব, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হবে ডান পক্ষ। লাল সবুজ দিয়েই আমরা করি। বিজয়ের মাস হচ্ছে ডিসেম্বর, আর আজকে ডিসেম্বরের 1 তারিখ। এই অঙ্কটা যখন করছি আমি জানি না যে স্টুডেন্টরা কখন এই অঙ্কটা দেখবে, তারপরে লাল সবুজ দিয়ে শুরু করলাম। খেয়াল করো, এখন এই প্রথম পোর্শনটুকু যদি আমরা দেখি, খেয়াল করো এই প্রথম পোর্শনটুকু আমরা যদি দেখি, যেখানে কি আছে খেয়াল করো, যে প্রথমে আমাদের নিজে থেকে প্রুফ করতে হবে যে এটা কোন ধরনের ধারা। তো খেয়াল করো, এখানে 3 থেকে যদি 1-এর পার্থক্য ধরি, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে -2। ওকে, এইটুক ঠিক আছে নাকি? আমার এটা কি ঠিক আছে? ঠিক নাই, কারণ নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো পদ বিয়োগ হচ্ছে পূর্ববর্তী পদ, অর্থাৎ 3 বিয়োগ 1 হচ্ছে 2। আবার 5 বিয়োগ 3 হচ্ছে 2, 7 বিয়োগ 5 হচ্ছে 2। তো বাম পক্ষে প্রথমে হচ্ছে গিয়ে ইহা একটি সমান্তর ধারা। ওকে, এইটুকু আমাদের প্রথম কাজ, যেটা আমরা করে ফেললাম। 2 নম্বর হচ্ছে যার প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান যে কোনো পদ বিয়োগ পূর্ববর্তী পদ। 7 থেকে 5 বাদ দিলেও 2, 5 থেকে 3 বাদ দিলেও 2, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 2। ওকে, এখন খেয়াল করো, এখানে শেষ পদ অর্থাৎ n-তম পদ কত? n-তম পদ কত? এখানে n-তম পদ হচ্ছে 125। একটা বিষয় এখানে আমাদের জানতে হবে, এটা হচ্ছে n-তম পদ, একটা হচ্ছে n-তম পদ, যেমন 1 হচ্ছে প্রথম পদ, 2 হচ্ছে দ্বিতীয় পদ কি 3, তাই তো? কিন্তু এখানে
দ্বিতীয় পদ 3, তৃতীয় পদ 5, চতুর্থ পদ 7, কিন্তু 125 কততম পদ এটা কিন্তু আমরা জানি না। এনতম পদ হচ্ছে 125, বাট এটা কত নাম্বার পদ সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদেরকে সেই জিনিসটা আগে বের করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে এনতম পদ মানে কি? এটার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে কত আছে? 125। এটাও আমরা একটু ইংরেজিতে লিখে দিই, আর না হলে বাংলা ইংলিশ মিলে বিশেষ করে যখন 4 আর 8 থাকবে তখন আমরা নিজেরাই কনফিউজ হয়ে যাব। ওকে, এখন এ কত? এ হচ্ছে 1 যোগ এন তো আমরা জানি না, কারণ আমাদেরকে পদ সংখ্যাটা বের করতে হবে যে 125 কততম পদ, মাইনাস 1, ডি হচ্ছে 2 সমান হচ্ছে 125, বা খেয়াল করো 1 প্লাস 2n মাইনাস 2 সমান হচ্ছে 125, বা 2n মাইনাস 1 থেকে মাইনাস 2 করলে হচ্ছে মাইনাস 1 সমান 125, বা আমরা কত লিখতে পারি? 2n সমান 125 যোগ 1। আমি একটু ভেঙে ভেঙে করছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে 2n সমান 126, খেয়াল করো। সুতরাং n সমান কত? 126 ডিভাইডেড 2 ইকুয়ালস টু 6 দোকানে 12, 3 দোকানে 6, অর্থাৎ 63। এখন পর্যন্ত এটা আমাদের ঠিক আছে, তাই তো? এখন পর্যন্ত এই জিনিসটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমরা স্কেলটাকে আর একটু বড় করে দিই যাতে আমাদের এখানে এটা সুবিধা হয়। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখানে n হচ্ছে কত? 63। ওকে, এখন আমরা যদি এটার সমষ্টি বের করি, সুতরাং n তম পদের সমষ্টি, তাই তো? খেয়াল করো, সমষ্টি আমরা কত জানি? Sn সমান n ডিভাইডেড 2, তারপরে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এইটাই যদি আমরা এখন n তম পদ মানি 63 তম পদের সমষ্টি নির্ণয় করি, সুতরাং s 63 ইকুয়ালস টু n হচ্ছে 63 ডিভাইডেড 2। ওকে, 2 ইন্টু এ হচ্ছে 1 যোগ n হচ্ছে 63 বিয়োগ 1, আর ডি হচ্ছে 2। তাহলে এখন যদি আমরা অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কত দাঁড়াচ্ছে খেয়াল করো। এখানে 63/2 এভাবেই রাখি, এটা কত আসছে? 2 আর 1 গুণ করলে 2 হচ্ছে, যোগ 63 থেকে 1 বিয়োগ করলে আসতেছে 62, 62 এর সাথে 2 গুণ করলে আসতেছে 62 দোকানে 124। ওকে, তাহলে এখানে 63 ডিভাইডেড 2 ইন্টু 124 আর 2 126। এটা যদি কাটাকুটি করি, 6 দোকানে 12, 3 দোকানে 6, তাহলে 63 গুণ 63 কত আসতেছে? আমরা যদি ক্যালকুলেটরের সহায়তা নেই, 3969। আমরা বাম পক্ষতে পেলাম হচ্ছে গিয়ে n-তম পদের সমষ্টি 3969। আমাদের ডান পক্ষে যদি এই 3969 আমরা আনতে পারি তাহলে বুঝবো দুটি পক্ষই সমান। তাহলে এখন আমরা আবার ডান পক্ষে চলে যাই। ডান পক্ষেতে আমরা যদি খেয়াল করো, এখানে কি আছে? এখানে আছে 169, পরের সংখ্যা হচ্ছে 171। তাহলে এই 171 থেকে 169 যদি বাদ দিই আসছে 2, 173 থেকে 171 যদি বাদ দিই 2, তাহলে কি ডান পক্ষে এটা লিখতে পারি, ইহা একটি
সমান্তর ধারা যার এখানে যার প্রথম পদ কি a সমান 169 সাধারণ অন্তর d সমান যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগ হচ্ছে সাধারণ অন্তর যা হচ্ছে d। এখন খেয়াল করো এখানে n তম পদ n তম পদ কত? এখানে n তম পদ দেখো এই যে 209। n তম পদ কত? 209। তাহলে আমরা লিখতে পারি সমান 209 বা n তম পদের একটা যে সূত্র এই যে একটু আগে আমরা করলাম সেটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি যেটা সমান হচ্ছে 209। বা এখানেও কি করতেছি আমরা 209 কত নম্বর পদে আছে সেটা বের করার চেষ্টা করছি, কারণ প্রথম পদ 169, দ্বিতীয় পদ 171, তৃতীয় পদ 173, বা 209 কততম পদ সেটা আমরা জানি না, এখন সেটার মাধ্যমে এই যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মাধ্যমে বের করব। তো a হচ্ছে 169 যোগ n তো আমরা বেরই করব মাইনাস 1, ডি হচ্ছে 2 সমান 209। এখন আমরা যেটা করব বা 169 যোগ 2n মাইনাস 2 সমান হচ্ছে 209 বা 2n যোগ কত হচ্ছে 169 থেকে যদি 2 বাদ দেই তাহলে আসতেছে 167 ইকুয়ালস টু 209 বা 2n সমান 209 বিয়োগ হচ্ছে 167, তাহলে কত আসতেছে? 209 থেকে যদি আমরা 167 বাদ দেই তাহলে কত আসতেছে? 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2, 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, হাতে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে 42 বা n সমান 42 ডিভাইডেড 2। তাহলে আমরা লিখতে পারি সুতরাং n সমান এটা কাটাকাটি করলে 21। তাহলে খেয়াল করো এখানে প্রথম পদ হচ্ছে 169, দ্বিতীয় পদ হচ্ছে 171, তারপর 73, তারপর হবে 75, এরকম করতে করতে 21তম পদে গিয়ে আমরা পাবো 209। তাহলে এখানে n সমান হচ্ছে 21। এখন আমরা পদের সমষ্টি নির্ণয় করার চেষ্টা করি। আমরা জানি Sn সমান হচ্ছে n ডিভাইডেড 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। খেয়াল করো এখন তাহলে কি আসতেছে? সুতরাং S21 সমান n ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 21 ডিভাইডেড 2, এখানে 2 ইন্টু a কত? a হচ্ছে এই যে a হচ্ছে 169, 169 যোগ n হচ্ছে 21 বিয়োগ 1, ডি হচ্ছে 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করো 21 ডিভাইডেড 2 থাকুক এইভাবে, 169কে যদি 2 দ্বারা আমরা গুণ করি 9 দোকানে 18, 8, 6 দোকানে 12 আর 1 কত 13, হাতে 1, 2 একে 2 আর 1 3, অর্থাৎ 338 যোগ 21 থেকে 1 বাদ দিলে হচ্ছে কত 20, 20কে 2 দ্বারা গুণ করলে 40, 21 ডিভাইডেড 2 ইন্টু এই 338-এর সাথে যদি আমরা 40 গুণ করি যোগ করি তাহলে কত আসতেছে 378। এখন এইটাকে যদি এটাকে দ্বারা কাটাকাটি করি তাহলে কত আসতেছে
2 একে 2, হাতে থাকে 1, 1 আর 7 হলো 17, 17-এর ভিতরে 2 যায় হচ্ছে গিয়ে কত, 8 দোকানে 16, হাতে থাকে 1, 1 আর 8 মানে হচ্ছে 18, মানে 9। তাহলে 21 ইন্টু 189, 21 ইন্টু 189 যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে 3969। খেয়াল করো আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষে একই মান আসলো, অর্থাৎ এখানে যে ধারাটি দেওয়া আছে বাম পক্ষে এবং ডান পক্ষে যে ধারাটি দেওয়া আছে সেটা সমান। তাহলে আমরা সুতরাং লিখতে পারি এইভাবে, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ কি প্রমাণিত। খুব সহজেই আমরা অঙ্কটি কিন্তু করে ফেললাম এবং এর সাথে আমরা এই চতুর্থ পর্ব অর্থাৎ পর্ব 4-এ আমরা কি করলাম, 22 নম্বর অঙ্কটি করে ফেললাম। আর দুটি অঙ্ক থাকছে, আমরা চেষ্টা করব এই পর্বে 23 পর্যন্ত করতে, আর পঞ্চম পর্বে আমরা 24 নম্বর অঙ্কটি যেটা একটা সৃজনশীল অঙ্ক ওটার জন্য আলাদা একটি পর্ব করব। তো চলো আমরা 23 নম্বর অঙ্কটি দেখি। 23 নম্বর অঙ্কটি আমাদের বাস্তব জীবনের সাথে অনেকটা মিল আছে। চলো 23 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। ওকে, ঋণ নিয়েছে 2500 টাকা ধরে বুঝলাম, প্রত্যেক কিস্তিতে পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। ওকে, যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে উনি এই 2500 টাকা ঋণ শোধ করতে পারবেন। খুবই চমৎকার, খেয়াল করো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হলো গিয়ে যে প্রথম কিস্তি হলো গিয়ে 1 টাকা মানলাম এবং প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি, অর্থাৎ প্রথম কিস্তি যদি 1 টাকা হয় তাহলে পরের কিস্তি হবে কয় টাকা, 2 টাকা যেহেতু বেশি তাহলে 3 টাকা, পরের কিস্তি হবে 5 টাকা, পরের কিস্তি হবে 7 টাকা। তার মানে কি এই কিস্তি থেকে এই কিস্তি 2 পার্থক্য, এই কিস্তি থেকে এই কিস্তি 2 পার্থক্য, এই কিস্তি থেকে এই কিস্তি 2 পার্থক্য। তো এইটা যদি আমরা আমাদের নিজেদের ভাষায় লিখি তাহলে আমরা লিখতে পারি, এটা উত্তর যদি এভাবে লিখি যে উদ্দীপক অনুযায়ী প্রথম কিস্তি বা প্রথম পদ এ সমান হচ্ছে কত, 1 টাকা। ওকে, এরপরে কি দিচ্ছে যে প্রথম কিস্তি থেকে পরের কিস্তি বা পূর্বের কিস্তি থেকে প্রথম কিস্তির বা প্রত্যেক কিস্তির সাথে পূর্বের কিস্তির পার্থক্য হচ্ছে 2 টাকা। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু প্রতি কিস্তি পূর্বের কিস্তি হতে 2 টাকা বেশি, সুতরাং সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2। ওকে, এখন মোট ঋণের পরিমাণ, তাহলে খেয়াল করো যে মোট ঋণ এর পরিমাণ সেটা কত, 2500 টাকা। এর মানে কি, এই 1 3 5 7 এরকম করতে করতে খেয়াল করো এখানে 1 টাকা যখন দিল 1 টাকা তো চলে গেল, 3 টাকা যখন দিল তাহলে মোট দেওয়া হলো কয় টাকা, 4 টাকা।
আবার যখন এই পরের দিন যখন 5 টাকা দিল তাহলে কয় টাকা দেওয়া হলো 9 টাকায়। এরকম করতে করতে কি 2500 টাকা সে শোধ করবে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এটা কি হবে, n তম, তাহলে n তম পদের সমষ্টি কত, 2500 টাকা। এখন আমাদেরকে বের করতে হবে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে কতগুলো কিস্তিতে। সুতরাং পদ সংখ্যা n সমান what, আমাদের পদ সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা যদি এইভাবে ধরি যে সুতরাং ধারাটি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 একটা সময় গিয়ে সমান হচ্ছে 2500। ওকে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন আমরা জানি কি, আমরা জানি যে আমরা জানি n তম পদের সমষ্টি Sn সমান হচ্ছে কত, n ডিভাইডেড 2 সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এইটুক নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তো প্রশ্ন মতে এইটা সমান কত, 2500 টাকা। সুতরাং আমরা এইভাবেই লিখতে পারি, বা 2500, এই এসএন হইল গিয়ে 2500। ওকে, এখন খেয়াল করো, এটা হলো 2500, তাহলে এখানে n ডিভাইডেড 2 ইন্টু এ কত, এ হচ্ছে 1 টাকা যোগ n তো আমাদের বেরই করতে হবে n মাইনাস 1, ডি হচ্ছে 2, মানে 2 টাকা বেশি। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, n ডিভাইডেড 2, এখানে হচ্ছে 2 আর 1 গুণ করলে হচ্ছে 2 যোগ n আর 2 গুণ করলে হচ্ছে 2n, আর হচ্ছে মাইনাস 1 আর 2 গুণ করলে হচ্ছে মাইনাস 2। ওকে, এখন n ডিভাইডেড 2, এখানে 2 আর এই মাইনাস 2 কাটা ইন্টু থাকছে 2n, তার মানে 2 আর 2 কাটা সমান হচ্ছে n স্কোয়ার। সুতরাং n স্কোয়ার সমান হচ্ছে 2500। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে, বা n সমান প্লাস মাইনাস 50, তাই তো, এখানে হলো গিয়ে বর্গমূল করে। সুতরাং n সমান হচ্ছে 50, কারণ সুতরাং n সমান হচ্ছে 50। এখানে এখন আমরা লিখতে পারি কি, সুতরাং কিস্তি সংখ্যা হবে 50, আর এখানে যে মাইনাস সেটা হচ্ছে গিয়ে মাইনাস কিস্তি হতে পারে না। তাহলে কিস্তি সংখ্যা হবে 50। প্রশ্নটা যদি আবার দেখি, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবে। প্রথম কিস্তি যদি 1 টাকা হয় এবং পরের কিস্তি যদি 2 টাকা বেশি হয় তার মানে 3 টাকা, তারপরের কিস্তি হচ্ছে কি 2 টাকা বেশি মানে 5 টাকা, তারপরের কিস্তি হলো 2 টাকা বেশি 7 টাকা। তো দেখতে পাচ্ছি এটা একটা সমান্তর ধারা যেখানে পার্থক্য হচ্ছে 2। তো সেই হিসাব করে আমরা অঙ্কটা করে ফেললাম। খেয়াল করো, এখানে 2500 হচ্ছে গিয়ে কি n-তম পদের সমষ্টি, অর্থাৎ টোটাল হচ্ছে গিয়ে 2500 টাকা। তো সুতরাং আমরা যখন n-টা বের করছি, এই n বের করা মানে কি কিস্তির সংখ্যা বের করা। তো কিস্তির সংখ্যা হচ্ছে 50। তো আশা করি তোমরা
এই 23 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। 23 নম্বর অঙ্ক করা মানে কিন্তু আমরা এই অনুশীলনীর একদম দ্বার প্রান্তে আসছি। আমরা আর একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 24, যেটা আমরা পর্ব 5 আজকালের মধ্যে আমরা ওইটা পাবলিশ করার চেষ্টা করব। ওইটা হবে পুরো একটা ভিডিও। তো পঞ্চম পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।